এখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে না? হ্যাঁ হ্যাঁ রাজাক ভাই বাইট দেন তাড়াতাড়ি পানি নিয়ে আসে আর ওই পানি নিয়ে ঘটনাস্থলটা পরিদর্শন করলাম, আমরা সবকিছুই দেখলাম। আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয়ও দেখেছেন, উনিও আছেন এখানে। যেটা আমরা লক্ষ্য করলাম যে একটা স্টোর রুম, এটা বেসিক্যালি এটা নির্বাচন অফিসের একটা স্টোর রুম, ওখানে এটা নিচতলায়। তো এখানে একটা আগুনের ঘটনা ঘটেছে। তো আগুনের ঘটনাটা কিভাবে ঘটেছে বা এটা কোনো ব্যক্তিরা বা কোনো দুর্বৃত্তরা এটা সংযোগ করেছে কিনা এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। তো প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে এখানে ছোটোখাটো একটা কিছু আগুনের ঘটনা ঘটেছে এখানে, যেটা অল্প কিছু কাগজপত্র নিচে ছিল ফ্লোরে। তাও আমাদের যে র্যাকে যে কাগজগুলো ছিল ওগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাগজ পড়েছে। এবং ইন্টারেস্টিংলি এটা খুবই ভালো বিষয় হয়েছে, সেটা হলো এখানকার যে যারা দায়িত্বে যারা ছিল তারা দ্রুততার সাথে এটা নিয়ন্ত্রণ বা আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ফ্লোরে পড়ে থাকা কিছু কাগজপত্র ছাড়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা সব কিছুই বিবেচনা করছি, খতিয়ে দেখছি এটা কি কারো দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত কোনো ঘটনা নাকি এটা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইয়ে। আমরা বিস্তারিত এটা অনুসন্ধান করে আবার আপনাদেরকে জানাতে পারি। এখন আমরা সকল ব্যবস্থাই নিয়েছি। দেখেন এখানে নির্বাচন অফিসগুলোতে আমরা রেগুলার ভিত্তিক একেবারে মনিটর করছি। এখানে ওনাদের নিজস্ব গার্ড আছে, সব গার্ডরাও এখানে অ্যাক্টিভলি কাজ করছে। এবং আপনি যেটা বললেন প্রার্থীদের নিরাপত্তা, প্রার্থীদের সাথে অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছে, তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা কথা বলছি। আমরা তাদের চলাচলগুলো মনিটর করছি, কোথায় যায় ওখানে ক্যাম্পেইন করছে, ওখানে পুলিশের ব্যবস্থা রাখছি। সব কিছু মিলে আমরা একটা নিরাপত্তার বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েই দেখছি। তবে এখানে যেই ঘটনাটা এটা আমরা আসলে আরেকটু সময় দিতে হবে, আমাদেরকে একটু অনুসন্ধান করে আমরা বলতে পারবো যে এটা আসলে কী ঘটেছিল ঘটনাটা। তো এটা সত্য যে একটা আগুনের ঘটনা ঘটেছে, ফ্লোরে পড়ে থাকা কিছু কাগজপত্র বশীভূত হয়েছে আর কি।